আসসালামু আলাইকুম প্রিয় বিরামপুর গ্রামবাসী, আমি ক্রিয়েটর পায়েল। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিরামপুর দক্ষিণপাড়া কেন্দ্রীয় গুরুস্থানের মধ্যে, যে গুরুস্থান নিয়ে আমি গত 5-6 মাস আগে ভিডিও দিয়েছিলাম আমার পেজের মধ্যে। গ্রামের সবাই দেখছেন কবরস্থানের কাজ ওই সময় চলমান ছিল। আর আমি বলছিলাম ওই সময় যে আমাদের মাটি ভরাটের শেষে আমি আপনাদেরকে হিসাবটা দেওয়ার চেষ্টা করব। তো এতদিন আমি হিসাবটা দিতে পারি নাই, যার কারণে এটা হচ্ছে অনেকেই ওয়াদাবদ্ধ ছিলেন টাকা দিতে লেট হয়ে গেছে, যার কারণে আমরা হিসাবটা করতে পারি না এতদিন। তো আজকে হিসাব করছি, আমাদের কবরস্থানের টোটাল টাকা উঠছে আপনার 6,47,850 টাকা। আর খরচা গেছে মাটি ভরাটের 5,20,000 টাকা। এখন আমাদের কাছে বর্তমানে আছে 1,27,850 টাকা। আর বিশেষ করে আমাদের বিরামপুর দক্ষিণ পাড়ার প্রত্যেকটা প্রবাসী ভাই এবং প্রত্যেকটা প্রবাসী কাকারা যদি আমাদেরকে হেল্প না করতে এবং টাকাটা না দিত, আমাদের এই এত বড় কবরস্থানের মাটি ভরাটের কাজটা সম্পূর্ণ করা সম্ভব ছিল না। যারা প্রবাস থেকে আমাদেরকে এত বড় একটা হেল্প করেছেন এবং কাজটাকে সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করেছেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা এবং ভালোবাসা অবিরাম অটুট থাকবে সবসময় আমাদের বিরামপুর গ্রামবাসীর পক্ষ থেকে। আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের পাশে থাকবেন, আমরা যেন এই কবরস্থান নিয়ে অনেক দূর আগায় যেতে পারি। আমাদের কবরস্থানটা এই যে দেখেন, এদিক দিয়ে কিন্তু অনেক বাকি আছে। বিলের যে সাইড, ওই সাইডে কিন্তু আমাদের কবরস্থানের জমি আছে অনেক দূর বাকি ভরাটের, এবং বাউন্ডারির কাজ বাকি আছে। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আশা করি আমি সবাইকে নিয়ে মিলেমিশে এই কাজটি সম্পন্ন করতে পারবো। আর বিশেষ করে যারা কবর খনন করেন, আমাদের গ্রামের যারা কবর খনন করেন, আপনাদেরকে আমি বলবো যে কবরস্থানের মধ্যে দিয়ে কোনো কবর খনন করবেন না। কারণ কোনো সময় ভবিষ্যতে দেখা গেছে যে আমরা যদি কবরস্থানটা সুন্দরভাবে গুছিয়ে নিই, তাহলে আমাদের কবরস্থানের মধ্যে দিয়ে একটা রাস্তা রাখতে হবে। ওই ক্ষেত্রে আমরা কবরস্থানের মধ্যে কাউকে কবর না দেওয়াই ভালো। আর আমাদের এই কবরস্থানের যারা কবর খনন করে ওনাদেরকে আমরা যন্ত্রপাতি কিছু কিনে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। কারণ একটা কবর খনন করতে গেলে যন্ত্রপাতি যদি কম থাকে, দেখা গেছে একটা কবর সুন্দরভাবে সুষ্ঠুভাবে এরা খনন করতে পারে না এবং অসুবিধা হয়ে যায়। অনেকজনের বাড়িতে গিয়ে সেরা খুঁজতে হই। কিন্তু আমরা যদি আমাদের এই কবরস্থানের ফান্ডে থেকে আমরা কিছু টাকা দিয়ে যন্ত্রপাতি এদেরকে কিনা দিই, তাহলে দেখা গেছে একটি কবর খনন করতে ওনাদের সুবিধা হবে এবং সুন্দরভাবে একটি কবর খনন করতে পারবে। আর আমি আবারও বলতে চাই যে আমাদের গ্রামের যে প্রবাসী ভাইরা আছেন এবং কাকারা আছেন, এরা যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আজকে এই কাজটা সম্পন্ন করা সম্ভব ছিল না। তো আমি বলবো আমাদের গ্রামবাসী যারা আছেন সকলে, আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, রিমিটেন্স যোদ্ধারা, প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন। ওনারা যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে প্রবাসে পড়ে আছেন, সবার আকাঙ্ক্ষা আশা যেন পূরণ করে আল্লাহ তাআলা, সেই দোয়া করবেন এবং সেই কামনা করবেন। এবং সাধুকুলের সাধু যারা আছেন, সকল প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমি পিছনের ক্যামেরা দিয়ে সবটা কবরস্থান ঘুরে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন।